নমস্কার। বিএলও অ্যাপে আবার একটি নতুন আপডেট দিয়েছে। এখন ভার্সন 8.97। 8.97 এ আপডেট দেওয়ার ফলে যেটা হয়েছে, রি-ভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস যে অপশনটি চলে গিয়েছিল, আপনাদের অনেকেরই একটা উদ্বেগ ছিল যে কিছু বাকি আছে, কিছু ভেরিফাই করতে পারেননি। দেখবেন অপশনটি আবার চলে এসেছে। যারা ভেরিফাই করে দিয়েছিলেন তাদেরও এসেছে। তার কারণ আমরা স্টেপ বাই স্টেপ দেখালে আপনারা বুঝতে পারবেন যে যারা ভেরিফাই কমপ্লিট করেছিলেন তাদেরও কিছু সংখ্যক ডেটা কিন্তু এই রি-ভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে এসেছে। চলুন দেখে নেওয়া যাক। একই রকম ভাবে বিএলও অ্যাপটি ওপেন করে আমরা এসআইআর অপশনে যাব। নেক্সট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে যখনই আমরা সাবমিট করব, এখন আমরা দেখতে পাচ্ছি, এতদিন আমরা প্রথম দুটি অপশন দেখতে পাচ্ছিলাম, আপলোড ইএফ ফর আনকালেক্টেড ইএফস আর আপলোড বিএলও বিএলএম। এরপরে দুটো অপশন অ্যাড হয়েছে, রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস আর লিস্ট অফ ইলেক্টরস ইন ড্রাফট। প্রথমে আমরা রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস এই বিষয়টা নিয়ে একটু বলি। দেখুন, রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিসে যখনই আমরা ক্লিক করব, আমরা এই রকম যাদের যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসেছে আমরা তাদের নামের তালিকা দেখতে পাবো। এরপরে যখন আমরা ভিউ লজিক্যাল ডিসক্রিপেন্সিস এই অপশনটিতে টাচ করব, টাচ করার সাথে সাথে আমাদের এই রকম একটি পেজ খুলে যাবে। এটা নিচে স্ক্রল করলে ডান দিকের অপশনটি দেওয়া আছে। এখানে দেখুন উপরে দেখাচ্ছে ফাদার নেম ডাজ নট ম্যাচ উইথ ফাদার নেম ইন ইরোল 2025। এই যে লাল ট্রায়াঙ্গেল একটা চিহ্নর ভিতরে এখানে কোন গ্রাউন্ডে লজিক্যাল ডিসক্রিপেন্সিসটা সেটা এখানে কিন্তু শো করছে। তারপরে আপলোড প্রুফ অফ রিলেশনশিপ পেরেন্টস, অর্থাৎ এখানে যেহেতু বাবার নাম দিয়ে মিসম্যাচ আছে, সেক্ষেত্রে বাবার একটা ডকুমেন্ট আমাকে কিন্তু আপলোড করতে হবে। এই আপলোড অপশনটা কিন্তু ম্যান্ডেটরি। এর আগে এটা ম্যান্ডেটরি ছিল না। আর এখানে আমরা সাপোর্টিং ডকুমেন্টসটা আপলোড করে দেবো। যখনই আপনারা চুজ ফাইল অপশনে যাবেন, চুজ ফাইল অপশনে গেলে ডিরেক্ট লাইভ ক্যামেরা কিন্তু অন হয়ে যাচ্ছে। আমরা বিএলও বিএলএ মমের ক্ষেত্রে যেরকম এর থেকে ফোন থেকে ডকুমেন্ট নিয়ে আমরা আপলোড করতে পারছিলাম, এক্ষেত্রে কিন্তু ক্যামেরা আপলোড হচ্ছে। সেক্ষেত্রে আমাকে কিন্তু লাইভ ক্যামেরা যখন ওপেন হচ্ছে তখন আমাকে ডিরেক্ট ক্যাপচার করেই কিন্তু আপলোডটা করতে হবে। আচ্ছা, নেক্সট যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি যে আপলোড প্রুফ অফ রিলেশনশিপ গ্র্যান্ড পেরেন্টস, এটা হচ্ছে যারা গ্র্যান্ড পেরেন্টদের দিয়ে আপনারা ম্যাপিং করিয়েছেন তাদের ক্ষেত্রে দুটো ডকুমেন্ট, কারণ প্রথমে বাবা, তারপরে বাবার ডকুমেন্ট দিয়ে গ্র্যান্ড পেরেন্ট, তাহলে দুটো ডকুমেন্ট আপলোড করার জন্য গ্র্যান্ড পেরেন্টদের ক্ষেত্রে এই অপশনটা অ্যাপ্লিকেবল। এটা কিন্তু ম্যান্ডেটরি অপশন নয়। যারা গ্র্যান্ড পেরেন্টের দিয়ে আপনারা ম্যাপিং করিয়েছেন তাদের যদি কোনো ডিসক্রিপেন্সি আসে, সেক্ষেত্রে এইখানে তার একটা ডকুমেন্ট এখানে আপনাকে আপলোড করতে হবে প্রুফ হিসেবে। আর নেক্সট, ক্যাপচার ফটো। এইটা কোন ফটো আপনারা ক্যাপচার করবেন? দেখুন ওপরে লেখা আছে যে বিএলও শুড আপলোড এ সাইন্ড আন্ডারটেকিং লেটার কনফার্মিং কারেক্ট ম্যাপিং উইথ দ্য লাস্ট এসআইআর অনলি ইন কেস অফ স্পেলিং ডিফারেন্স বিটুইন দ্য লাস্ট অ্যান্ড কারেন্ট ইরোল, নেম মিসম্যাচ ডিউ টু অ্যাডিশন অর অমিশন অফ মিডল অবলিক লাস্ট নেম। The letter must mention the epic number, elector's name as per current roll and the reason for confirming the mapping. অর্থাৎ দেখুন কিছু সিস্টেমে ওই স্পেলিং এররের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে, নামের স্লাইট মিসম্যাচ, মন্ডল এমওএন ডিএল এমএন ডিএল, শেখ বানান, এই ধরনের যদি কোনো কেস থাকে, সেক্ষেত্রে একটা ডকুমেন্ট আপলোড করার সাথে সাথে আপনারা একটা আন্ডারটেকেন দিয়ে দেবেন, তাতে যেন আপনার প্রেজেন্ট এপিক নাম্বার যেন অবশ্যই মেনশন থাকে, যেটা লেখা আছে যে দ্য লেটার মাস্ট মেনশন দ্য এপিক নাম্বার অফ দ্য ইলেক্টরস নেম অ্যাজ পার কারেন্ট ইরোল। কারেন্ট ইরোলের এপিক নাম্বার যেন মানে ইলেক্টরের যেন অবশ্যই মেনশন থাকে। তা এখানে আমার একটা সাজেশন, আপনারা যখন আন্ডারটেকেন দেবেন আপনারা এইরকম ভাবে দেখেন বাবার নামে মিসম্যাচ, তাহলে লিখবেন অমুক ব্যক্তির বাবার নাম অমুক,
2002 সালে বাবার নাম এটা ছিল, উনার বাবার নাম 2002 এর এই বিধানসভার এই অংশ নাম্বারের এত সিরিয়ালে ছিল, যার এপিক নাম্বার এত। বর্তমানে যদি এখন উনার বাবার নাম থেকে থাকে তো ভালো, তাহলে সেটা উল্লেখ করে দেবেন এবং ইলেক্টরের কোন সিরিয়ালে বর্তমানে নাম আছে সেটা উল্লেখ করবেন। এবং শেষে একটা কনক্লুশন যে আপনি সরেজমিনে তদন্ত করে দেখলেন যে বাবার নাম হয়তো 2002 যে ডেটা আছে সেখানে হয়তো মিডিল নেমটা নেই, আর পরে যে কারেন্ট যে ডেটা সেখানে হয়তো মিডিল নেমটা আছে, তাহলে অমুক কুমার বিশ্বাস বা মন্ডল এবং অমুক বিশ্বাস বা মন্ডল বা যাই হোক অ্যাজ পার এক্সাম্পল দুজন একই ব্যক্তি। যদি নামের স্লাইট মিসম্যাচ থাকে সেক্ষেত্রে লিখবেন যে 2002 অমুক মন্ডল এবং অমুক মন্ডল একই ব্যক্তি, শুধু 2002 সিস্টেমে মন্ডল বানান এই শো করছে, তখন মন্ডল বানান এই শো করছে। এবং শেষে এই যে কনক্লুশনটা যে আপনি সরেজমিনে তদন্ত করে দেখেছেন যে দুটো ব্যক্তি এক, এইরকম লিখে নিচে আপনার ফুল সিগনেচার করবেন, দিয়ে বিএলও অফ যে পার্ট নাম্বার এসি নাম্বার লিখবেন, পার্ট নাম্বার লিখবেন, লিখে ওই যে কাগজটা এই কাগজটা এখানে আপলোড করবেন, করে সাবমিট করে দেবেন। যখনই আপনারা সাবমিট করে দেবেন তখন এইরকম একটা অপশন দেখাবে, রেকর্ড আপডেটেড সাকসেসফুলি। এখন রেকর্ড আপডেটেড সাকসেসফুলি হয়ে গেলে যখনই আপনারা ওকে করে দিচ্ছেন তখন কিন্তু নামটা সিস্টেম থেকে বেরিয়ে যাবে। তারপরে যখন ওই নাম দিয়ে আপনারা আবার সার্চ করবেন দেখবেন আপনারা কোনো রেকর্ড খুঁজে পাচ্ছেন না এবং টোটাল সংখ্যা থেকেও কিন্তু একটা কমে যাবে। এবার আসি নেক্সট, এই যে অপশনটি দিয়েছে লিস্ট অফ ইলেক্টরস ইন ড্রাফট, এটার মাধ্যমে আমরা কি দেখতে পাবো? যখন আপনারা এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে আপনারা যে ডেটাটা কোনো ইলেক্টর এগেনস্টে আপলোড করেছে তার ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে। সেটা আপনারা একবার দেখে নেবেন ঠিক আছে কিনা। দেখে নেওয়ার পরে এটা জাস্ট আপনাদের দেখার জন্য, আপনাদের স্যাটিসফ্যাকশনের জন্য দেখে কাজটা এইভাবে করতে হবে। অনেকের ক্ষেত্রে এখন একটা অপশন এর আগে আপনারাও বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনেছিলেন যে হয়তো কোনো যদি ভুল করে দেখা যাচ্ছে বাবার জায়গায় ঠাকুরদা হয়ে গিয়েছে, এখন সেটা রেকটিফিকেশনের অপশন কিন্তু এখনো অব্দি অ্যাপে দেয়নি। ইন ফিউচার দেবে কিনা জানি না, কিন্তু যদি না দেয় এখনো অব্দি, যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা যেটা আন্ডারটেকেন দেবেন আপনারা সেটাও উল্লেখ করে দেবেন যে অ্যাকচুয়ালি 2002 অমুক বাবা কিন্তু ভুলবশত অ্যাপে ম্যাপিং করার সময় দাদুর সাথে ম্যাপিং হয়ে গিয়েছে বা এখানে রিলেশনশিপ টাইপে দাদু হয়ে গিয়েছে, অ্যাকচুয়ালি এটা বাবা হতো বা কিছু এই ধরনের কিছু একটা, এরকম একটা লিখে এটাকে সাবমিট করে দিলে দেখবেন এটা ভেরিফিকেশন হয়ে যাচ্ছে। পরে যদি রেকটিফিকেশনের অপশন পাওয়া যায় তখন রিভেরিফাই করে দেওয়া যাবে। আপাতত প্রত্যেকেই প্রথমে বিএলও অ্যাপটি আপডেট করে নিন, তারপরে দেখে নিন কার কত সংখ্যক আছে, কনসার্ন ইলেক্টরদের ইনফর্ম করুন, ডকুমেন্ট কালেক্ট করুন এবং যেভাবে দেখানো হলো এইভাবে আপলোড করে এগুলো ডিসপোজ করে দিন। একটু দ্রুততার সঙ্গে করবেন, কারণ বুঝতেই পারছেন এর আগে হঠাৎ করে অপশনটি চলে যাওয়ার ফলে আপনারা অনেকেই কাজটি কমপ্লিট করতে পারেননি, আবার যেন এই ধরনের ঘটনা না ঘটে। ধন্যবাদ।